আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। কাছে দূরে যে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে কথাটা বলার জন্য ভিডিওটা ক্রিয়েট করা সেটা হচ্ছে এক রিলেটিভের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম। মেয়ের বাবা প্রথম থেকেই জানতো এবং সবাই জানতো যে আমরা আমাদের যে ছেলের জন্য বিয়ে দেখতে গিয়েছি ছেলেটা একজন প্রবাসী। হুম জানতো, জানার পরেও আরে তোরা যদি বিয়ে না দিবি আমাদেরকে ডেকে না নিয়ে অপমানটা না করলেও পারতি। তোরা ওই মানে সব কিছু হলো, সব কিছু ঠিক হলো, আপ্যায়ন করার পরে মেয়ের মামা বলছে না 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 আমরা প্রবাসী বিয়ে দিব না। মানে মনে হয় আকাশ থেকে পড়ছে, আমরা হুট করে গেছি, ওইখানে যাওয়ার পর আমরা বললাম যে ছেলে প্রবাসী। আরে ভাই, মানে এমন একটা অ্যাটিটিউড করেছে, মানে বলে বোঝাবার মতো না। মনে হয় যে আমরা ভিক্ষারি গিয়েছি ওদের দরবারে, মানে ওদের দুয়ারে আমরা ভিক্ষে চাইতে গিয়েছি, যে আমাদেরকে বলছে না 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 আমরা প্রবাসী বিয়ে দেবো না, প্রবাসী বিয়ে দেবো না। আরে কি আজব! মানে আমার ইচ্ছে করছিল, বিশেষ করেন আমি এখন ল্যাঙ্গুয়েজটা আমার খারাপ হয়ে যাচ্ছে না, আমার ইচ্ছে করছিল ওদেরকে আমি স্যান্ডেল দিয়ে পিটাই ইচ্ছে করছিল আমার। কেন জানেন? তোরা প্রবাসীদেরকে ঘৃণা করিস, অথচ হাতের আইফোনটা প্রবাসীর হাত থেকেই দেওয়া। এত বড় বাড়ি ঘর তৈরি করেছো প্রবাসীর টাকা দিয়ে করেছো। আমরা সরকারি বেতন পাই প্রবাসীর টাকা থেকে পাই। আমরা রেমিটেন্স যোদ্ধাদের ঘামের বিনিময়ের, ঘাম না সেটা আসলে, সেটা হচ্ছে রক্ত। সে রক্তের বিনিময়ে আমরা ডলার পাচ্ছি, সে রক্তের বিনিময়ে আমরা টাকা পাচ্ছি। দেশে করোনা মহামারীর সময়ও রেমিটেন্স যোদ্ধাদের কারণে আমরা বাঙালিরা অভাবে পড়িনি। আমাদের ব্যাকবোনটা শক্ত করে ধরে রেখেছে হচ্ছে প্রবাসী। এই প্রবাসী ভাইরা, তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমাদের কি আসলে লজ্জা শরম নাই? আসলে লজ্জা শরম নাই তোমাদের, নাই কেন জানো? নিজের কথা ভাবো, নিজের কথা ভাবো, বুঝছো? প্রবাসী ভাই বোন তোমাদেরকে বলি, নিজের কথা ভাবো। নিজের চারটা হাত পা যতক্ষণ ভালো সবার কাছে দাম পাওয়া যায়, আর পকেট ভর্তি যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ সবার কাছে তোমরা দাম পাবা। এর আগে তোমরা কোথাও দাম পাবা না। তোমাদের ইজ্জত নাই, তোমাদের সম্মান নাই, ওরা দিতে পারবে না। ওরা তোমাদের ইজ্জত সম্মানের দাম ওরা দিতে পারবে না। তোমরাই, তোমাদের কারণে, কারণ হচ্ছে তোমরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে একটা টাকা নিজের জন্য রাখো না। একটা ভালো মন্দ তোমাদের রুডে তোমরা দাও না। তোমাদের মনে চাইলে তোমরা খাও না। তোমরা মন চাইলে একটা ভালো পোশাক পরো না। সম্পূর্ণ টাকা তোমাদের বউয়ের জন্য পাঠাও, বউ সেই টাকা নিয়ে অন্যর হাতে ধরে চলে যায়। মা বাবার জন্য টাকা পাঠাও, মা বাবা এই করে সেই করে হ্যান ত্যান করে, শেষ পর্যন্ত বলে কি করেছিস, কি করছিস, দেশে আসবি। এই কয়েকদিন আগে আরেকটা পড়লাম, মানে এত কথা বলা আসলে আমি জানি না আমার ঠিক হচ্ছে কিনা, কে কীভাবে নেবে, যে যেভাবে নিক। আমি অন্তর থেকে ফিল করি প্রবাসীদের কষ্টটা। এই জন্য আমরা তো দেশে থাকি, ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা দেশে থাকি, আর প্রবাসী হাজার হাজার যোজন যোজন মাইল দূরে নিজের প্রিয়সী, নিজের বোন ভাই মা বাবা সন্তান সন্ততি সবাইকে রেখে বিদেশে পাড়ি জমায় শুধুমাত্র কার জন্য? তোমরা এত খারাপ কেন প্রবাসী ভাই বোন? এত খারাপ কেন? কাদের মুখে হাসি ফোটানোর জন্য বিদেশ চলে যাও? সেই মানুষগুলাই আবার তোমাদের কাছে তাদের মেয়ে বিয়ে দিতে চায় না। চিন্তা করা যায় একবার। ইস, বলে কেন প্রবাসী দিব না? প্রবাসী না থাকলে দেশ কবে ভাইঙ্গা মানে একদম লাড্ডু হয়ে যেত, বুঝছো? প্রবাসী প্রবাসী বলে ঘৃণা করো, না কুচকাও ওদের। এই যে তোমরা দেখো, আমরা যারা দেশে আছি আমরা ঈদ দেখি, ঈদ, বসন্ত, ফাল্গুন, চৈত্র, আষাঢ়, বৈশাখ, জ্যৈষ্ঠ, শ্রাবণ যাই আছে সব ঋতু দেখি আমরা। বসন্তের ডাক শুনি, প্রিয়জনকে নিয়ে ঘুরতে যাই, প্রিয়জন থাকে, বিয়ে শাদিতে আমরা অ্যাটেন্ড করতে পারি, বাচ্চার সুন্নতে আমরা অ্যাটেন্ড করতে পারি, বার্থডেতে অ্যাটেন্ড করতে পারি, সব কিছুতেই করি প্রবাসীর টাকা দিয়ে। প্রবাসীর বউরা হাই রে, মানে যদি দেখি এরা মনে হয় কি প্রেসিডেন্টের বউ। কেন? মানে এই প্রবাসীর টাকা দিয়ে এরা এত পরিমাণ আমোদ ফুর্তি করে, অথচ শেষকালে যখন প্রবাসীরা শূন্য হাতে বাড়িতে ফিরে তখন এরা ওদেরকে ঘর থেকে বের করে দেয়। হ্যাঁ, বলে কি তুই দেশে আসার দরকার নাই, দেশে আসলে দ্রব্যমূল্যের এত দাম। আমি নিজ কানে ওই দিন শুনছি, এক আপা বলতেছে তুমি এখন দেশে এসে কী করবা, দ্রব্যমূল্যের এত দাম, আর 2টা বছর করে আসো। একটা প্রবাসী জানে যে তার একটা দিন বিদেশে কেমন যায়। আপনারা হয়তো অনেকে মনে করছেন যে আমি প্রবাসী, পুরো ভিডিওটা শোনেন। আমি প্রবাসী না, আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা।
সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। হয়তো বলতে পারেন, তাহলে আপনার এত দরদ কেন? কারণ আমার ভাই একজন প্রবাসী। আমার আপন ভাই প্রবাসী। আমি দেখেছি আমার ভাইয়ের কষ্ট। আমি দেখেছি আমার ভাই কীভাবে কান্না করে। আমি দেখেছি ওর যন্ত্রণা। আমার ভাইয়ের কষ্টটা আমি নিজের চোখে দেখেছি। আর নাই বা দেখলাম, অনুভূতি তো আর ফালানো যায় না, তাই না? এমন ওদের কি ইচ্ছা করে না বলেন প্রেয়সীর কথা শুনতে? ওদের কি ইচ্ছা করে না তার ছোট একটা ছেলে মেয়েকে বাড়িতে রেখে যায়? ওরা কত বড় হয়ে যায়, এসে দেখে যে ওদের বিয়ে হয়েছে। ওদের কি ইচ্ছে করে না যে ছেলে মেয়েগুলোকে নিয়ে স্কুলে যাবে, ছেলে মেয়েগুলোকে একটু ঘুরতে যাবে, এই ছেলে মেয়েদের বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে ওরা একটু অ্যাটেন্ড করবে? এটা কি প্রবাসীর মনে চায় না? কেন প্রবাসী বলে নাক উল্টান? কেন প্রবাসী বলে তাদেরকে ধিক্কার দেন? প্রবাসীরা হচ্ছে সেই 1971 সালে যে ফ্রিডম ফাইটাররা ছিল, এখনকার প্রবাসীরা সেই ফ্রিডম ফাইটারের চেয়েও কোনো অংশে কম না। দেশের মেরুদণ্ডকে, দেশের ব্যাকবোনকে তারা শক্ত করে ধরে রেখেছে। অতএব একজন প্রবাসীকে কাছে মেয়ে বিয়ে দিব না, প্রবাসী শুনলে নাক ছিটকান, এসব বন্ধ করেন, বুঝছেন? এসব বন্ধ করেন। আবার ইউরোপ আমেরিকা প্রবাসী শুনলে একেবারে জিব্বা পুরাটা বের হয়ে যায়। কিভাবে মেয়ে বিয়ে দেবেন, সাথে নিজেও বিয়ে বসবেন, না বলে পারলাম না, বুঝছেন? মানে এশিয়ার প্রবাসীদেরকে আপনারা গণেন না। ইউরোপে আমেরিকায় গিয়ে পায়খানা, বাথরুম, স্যানিটারি, ল্যাট্রিন পরিষ্কার করে না, ওগুলোর কাছেও মেয়ে বিয়ে দেবেন। একদম অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা মেয়ে সরকারি চাকরি করে, ছেলে থাকে অস্ট্রেলিয়া, শুই না পাগল হয়ে গেছে বিয়ে দেওয়ার জন্য। ওইটাও তো প্রবাসী। তো এত পাগল হন কেন? ওইটা মানে ওইটা টাকাওয়ালা বেশি। হ্যাঁ, মানে প্রত্যেকটা প্রবাসীদের আপনারা সম্মান করেন, প্লিজ সম্মান করেন, প্রবাসীদেরকে সম্মান করেন। কিছু বলার নাই। আসলে ভিডিওটা আমি ক্রিয়েট করতে চাইনি। আমি ওই বাড়িতে যখন মেয়ে দেখতে গেলাম, সব কিছু ঠিক ছিল। মেয়ের মামা এসে যখন বলল প্রবাসী প্রবাসী এই বিদেশি বিয়ে দিব না, তখনই মনটা অনেক খারাপ হয়ে গেছে। তাই ভাবলাম যে ভিডিওটা ক্রিয়েট করি। হ্যাঁ, প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি, নিজেদের বোঝটা বোঝেন, নিজেদের জন্য তিল তিল করে হলেও একটু তাল জমানোর চেষ্টা করেন, একটু করেন, সবটা দিয়ে নিঃস্ব হয়ে যায় না ভাই।